দীর্ঘ প্রায় ২২ বছর পর ফের বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী। আগামী ২ মাস অর্থাৎ ৬০ দিন সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড কর্মকর্তাদের এই ক্ষমতা দিয়ে ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সর্বশেষ ২০০২ সালে অপারেশন ক্লিন হার্টের সময় সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেওয়া হয়েছিল। ২০০৭ সালে 1/11-এর সময় দায়িত্ব পালন করেছিল সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় দেশে জরুরি অবস্থা জারি ছিল, ফলে আলাদা ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে হয়নি। তবে সেনা সদস্যরা আটক বা গ্রেপ্তার, অভিযান বা তল্লাশির মতো কাজগুলো করেছেন। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার আলোচনা উঠলেও শেষ পর্যন্ত তা হয়নি। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিওর ১৮৯৮-এর ১২-১ ও ১৭ ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫-এর ২, ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা নির্ধারিত সময়ে তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। অনেকের মনেই প্রশ্ন উঠেছে, দায়িত্বপ্রাপ্তির পর সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেট হিসাবে কী ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ফৌজদারি কার্যবিধির এসব ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায় এখন থেকে সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন, দিতে পারবেন জামিন। বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশ দিতে পারবেন। বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করতে পারবেন। এসব আইনের ক্ষমতা বলে এখন থেকে সেনা কর্মকর্তারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। একই সাথে এটি বন্ধে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবেন। এছাড়াও স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবেন এবং সন্দেহভাজন ব্যক্তিকে আটকও করতে পারবেন। উল্লিখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট আইন ২০০৯-এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার ক্ষমতাপ্রাপ্ত হন। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংগঠিত অপরাধ বা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা ২ বছরের বেশি নয়। সাধারণত দেশে জরুরি অবস্থার পরিস্থিতি ছাড়া সেনাবাহিনীর হাতে এই ক্ষমতা দেওয়া হয় না। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা দেওয়ার পর এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার গঠন হলেও মাঠ পর্যায়ে এখনো শৃঙ্খলা ফেরেনি। এই সংকট কাটাতে সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা থাকলে মাঠের পরিস্থিতি বদলাতে পারে। তবে সেনাবাহিনী যেহেতু সামরিক বাহিনী, জনসাধারণের সঙ্গে তাদের সরাসরি জনসংযোগ কম, সেক্ষেত্রে তাদের বিচারিক ক্ষমতা দেওয়া জনসাধারণের জন্য যেন আতঙ্কের কারণ হয়ে না দাঁড়ায় সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, সেনাবাহিনীকে বিচারিক এই ক্ষমতা সতর্কভাবে প্রয়োগ করতে হবে। যেটুকু দরকার শুধু সেটুকুই যেন প্রয়োগ করা হয়, কোনো কিছুতে যেন বাড়াবাড়ি না হয়, নতুবা জনমনে এর বিরূপ প্রভাব পড়তে পারে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।